নমস্কার সবাইকে। আজকে একটা নিউ লুক নিয়ে চলে আসছি। যেহেতু আমি অনেকটা মানে চেষ্টা করতেছি, আসলে কমানোর চেষ্টা করতেছি, কমছে কমে নেয় সেটা জানি না। কারণ দেখা গেছে কি নিত্য নতুন শাড়ি পরা রাখতেছে, ওয়েট বেশি হলে দেখা গেছে কিছু থ্রি পিস আমি পরতে পারতেছি না, কিছু শাড়ি আমি পরতে পারতেছি না। তো সে অর্থে চিন্তা করতেছি না আমাকে ওয়েট কমানো লাগবে, একটু ট্রাই করতেছি ওয়েট কমানোর। তবে কোনো কিছু খেয়ে না, পরিশ্রম করে বা শরীরের উপর যে একটা প্রেশার দেওয়া কাজের রেগুলারই থাকে, দিচ্ছি না, রেগুলারই হয়ে আসতেছে কাজের প্রেশার, সেই অর্থেই শুকাই যাচ্ছি বা একটু হয়তো বা শুকালাম, বেশি না। তো যাই হোক, ওই অর্থে দেখতেছি যে আজকে আমি একটু সাউথ ইন্ডিয়ান লুক নিই, ভালোই লাগবে। আজকে আমি একটা খাড্ডি কাতান শাড়ি পরছি, খাড্ডি কাতান শাড়ি পরছি। শাড়িটা খুবই সুন্দর, খুবই সফট। যেহেতু আমরা অনেকটাই চিন্তা করি যে আমরা হেলদি, শাড়িটা আমাকে ভালো লাগবে কিনা, বাট আমি দেখতেছি যে শাড়িটা সম্পূর্ণ লুক চেঞ্জ করে দেয়। হ্যাঁ, সম্পূর্ণ লুক চেঞ্জ করে দেয় শাড়িটা। আপনারা যদি দেখেন এত সুন্দর লাগতেছে শাড়িটা, আর যদি আঁচলটা দেখেন কত বড়, আর ব্লাউজ পিসটা হবে যে গ্রিনের মধ্যে, ব্লাউজ পিসটা হবে গ্রিনের মধ্যে। আর এটার মধ্যে আপনি অনলি 3টা শাড়ি পাবেন, 3টা কালারের শাড়ি পাবেন, আমি দেখাই দিব। অনলি 3টা কালারের শাড়ি পাবেন। এই ব্লাউজটা আমি আমার অন্য একটা শাড়ির ব্লাউজ অ্যাড করি, এটা আমার ভালোই লাগতেছে এটার সাথে, সেজন্য আমি অ্যাড করি, যেহেতু এটা সবের শাড়ি। আর যেগুলো একটা দুটো থাকে ওগুলো যদি শ্যুট করি, আমি ব্লাউজ সেলাই করি না, মেক করি না। আর এই ব্লাউজটা আমি ওই জন্য দেখলাম যে এটার সাথে ভালোই যাচ্ছে, তাই পরলাম। দেখতেছি যে খারাপ লাগতেছে না, বাট এটা একটু মিষ্টি কালার, এটা হচ্ছে যে হ্যাঁ এটা একটু লাইট আসতেছে, বাট এটা হচ্ছে যে লাল খয়েরি বলতে পারেন। আমি আপনাদেরকে বলছি এটা কিন্তু লাল খয়েরি, লাল না। হ্যাঁ, লাল খয়েরি কালারটা একটু ডিফারেন্ট আছে, যেহেতু আমি রিল ভিডিও করতেছি। আমার যা আমি তাই বলতে চাই যে আপনারা শপে এসে ভিজিট করে নেন বা অনলাইনে নেন, এটা লাল খয়েরি হবে, কোনোভাবে লাল হবে না। আপনারা হাতে পাইলে বুঝবেন এটা লাল খয়েরি, কোনোভাবে লাল না। হ্যাঁ, আপনারা যদি বলেন আমি অবশ্যই আপনাদেরকে ভিডিও করে এমনিতে দিতে পারবো হোয়াটসঅ্যাপে। আর যারা হোয়াটসঅ্যাপে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে যেই প্রোডাক্ট আমার পেজে দেওয়া আছে শুধু ওই প্রোডাক্টের ব্যাপারেই বলবেন। কালকে একজন আমাকে বলতেছে, আপু এই চুড়িগুলো আমি একটা পেজে পাইছি, এটা আপনার পেজে আছে কিনা। কেন আমাকে এটা শুনতে হবে বলেন তো? যার পেজে যেটা আছে তার পেজ থেকেই নেন না। সবাই তো পরিশ্রম করতেছে তার একটা প্রোডাক্ট সেল হোক। হ্যাঁ, আমি চাই যে আমার পেজে যেগুলো আছে এগুলো অন্য পেজে না চাই, আমার কাছে চান। অন্যদের পেজে যা আছে ওগুলো অন্যদের পেজে না, আপনি যদি না নক করেন আমার কাছে নক করেন, আপনি কি ওই প্রোডাক্টটা পাবেন? হাজার হাজার আইটেম আছে, হাজার হাজার প্রোডাক্ট আছে। এক একজনের মেন্টালিটি এক এক রকম। যারা প্রোডাক্ট তৈরি করে তাদের ডিজাইন, যারা ডিজাইনার তাদের এক এক রকম মেন্টালিটি। ডিজাইন কত ডিজাইন হতে পারে, শাড়ির মধ্যে, চুড়ির মধ্যে, প্রসাধনীর মধ্যে, গলার মধ্যে কত ডিজাইন হতে পারে। তা বলে কি একজনের কাছে সব ধরনের প্রোডাক্ট আপনারা পাবেন না। তো আজকে যাই আমি আদার্স কথা বাদ দিই, আপনারা যারা আমার সাথে কমিউনিকেশন, আমি আমার সাথে চুড়ি নেই, মুখটা ছবি দিলে ভালো লাগবে। হ্যাঁ, কি কালার দিব? আর আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন প্লিজ কাইন্ডলি একটু শেয়ার করে দিবেন আপনাদের ভেরিফাই ফেসবুক পেজে বা ফেসবুক আইডিতে। আর অনেকে জানেন না আমার একটা ইউটিউব চ্যানেল আছে, সেটা হচ্ছে যে ইতু করি, একটা টিকটক আইডি আছে ইতু করি। যারা আপনারা টিকটক চালান অবশ্যই ফলো বাটনটা দিয়ে দিবেন, কমেন্টে জানাবেন অবশ্যই আমার কোন ভিডিওটা আপনাদের বেশি ভালো লাগতেছে। ছবিগুলো একটু পড়ি আমি, যেহেতু আমার হাতের ইয়েগুলো অনেক মোটা, সাইজগুলো। যারা এই শাড়িটা পারচেস করবেন অবশ্যই ভেবে চিন্তা করবেন, এটা লাল খয়েরির মধ্যে হবে, কোনোভাবে লাল হবে না। আর এটার মধ্যে কিন্তু আমি দেখতেছি লাল আসতেছে, আমি তাই বলে দিচ্ছি। আর এই শাড়িটার সাথে আপনারা যেগুলো দেখতেছেন যেমন চুড়ি, কানের, এই যে বাহুবলী কানের, অ্যান্ড আপনার শাড়িগুলো অবশ্য সোল্ড আউট, শাড়িগুলো নাই, শেষ শেষ। কালকে একটু তাড়াতাড়ি আসিয়ে না, প্রাচী 2টা পর্যন্ত উপায় থাকে, ওই জন্য এই যে এখন কিছু পাই নাই। বুঝি, তাহলে 7:30টা করে আসিয়েন, আর বেশি দিব না, এটাই দিন। প্রচুর ব্যথা লাগে, শুট করতেছি। ভয় লাগেনি, দেখতে ভয় লাগে? আরো আচ্ছা, নিব না, আমি বেশি করি না, জাস্ট
অল্প একটু পরছি। যাই হোক, এই শাড়িটা খুবই সফট ম্যাটেরিয়ালসে। আর এখানে কাজগুলো দেখতেছেন, এগুলো খুবই সুন্দর। ডায়মন্ডের যে সেটগুলো হয় ঠিক ওরকম ক্যাটালগের কাজ। অ্যান্ড আপনার পুরো শাড়িটা আপনার এরকম গড়গড় হবে। এগুলো খুবই সুন্দর ম্যাটেরিয়ালসের শাড়ি। আর খাড্ডি কাতান যে শাড়িগুলো বলা হয়, এগুলো খাড্ডি কাতানের শাড়ি। আমি এটা হ্যান্ডেল করতে পারবো না, বিধে এখানে সেফটি মারে রাখছি, বিকজ শাড়ি হ্যান্ডেল করা সো টাফ। যারা পরেন তারা অবশ্যই জানেন, সো টাফ। আমি 11:30 থেকে পড়া শুরু করছি, এখন শ্যুট করতেছি, বুঝেন কতক্ষণ লাগছে। যদি আজকে আমরা মন্দিরে শ্যুট করি, একটু মন্দিরে শ্যুট করে দেখেন, পুরো লুকটা দেখেন। আর অনেকগুলো খুশি হয়েছে। আর এই শাড়িটা ব্লাউজ পিসটা হবে গ্রিনের মধ্যে, খুবই সুন্দর শাড়িটা। যারা এটা খুব হাই রেঞ্জের, যারা নিতে চাচ্ছেন, যে দেখেন শাড়িটা কি সুন্দর। আমার কাছে এদিকে ধরতে কি যে ভালো লাগতেছে শাড়িটা, এত ভালো লাগতেছে, এত ফিটিং আসছে শাড়িটা, শরীরের সাথে এতটা অ্যাডজাস্ট হয়েছে যা বলার বাইরে। আমি একটা শাড়ি দেখাই এটার মধ্যে, এই কালারটা ঠিক আসতেছে, সেম কালার আসতেছে। বাট আমার পরা শাড়িটা কেন সেম কালার আসে না জানি না, বাট এই কালারটা একদম সেম আসছে, একদম সেম কালার আসছে। যারা এই শাড়িগুলো নিতে চাচ্ছেন অবশ্যই অনলাইন অফলাইন দুটো জায়গায় পেয়ে যাবেন। অনলি তিনটা কালার সম্পূর্ণ শাড়ির। এখানে আপনার কাজ দেখতেছেন, ডায়মন্ড কাটের কাজ, ডায়মন্ড ক্যাটাগরির কাজ। হ্যাঁ, খাড্ডি কাতার, যারা বলতে পারবেন না, খাড্ডি কাতার। আর এই শাড়িটা ব্লাউজ পিস হবে যে আপনার ব্লু এর মধ্যে আর কি। হ্যাঁ, যেরকম দেখতেছি সেম ওই কালারই, এটার কালারটা ঠিক মতো আসছে। আর এই শাড়িটা আঁচলটা হবে যে এরকম। আর ব্যাকপারটা দেখছেন, খুবই সুন্দর, কোনো গায়ে লাগবে না। আর আমি পরছি, আপনারা বুঝতেছেন কতটা কমফোর্টেবল ফিল করতেছি, আমি কতটুকু কমফোর্টেবল ফিল করতেছি। এই শাড়িটা পরলেও ভালো লাগবে, যেই করো। যেই পরুক, এই শাড়িটা যে দারুণ লাগবে, অসাধারণ। ফটোশ্যুট অনেক কষ্ট, হ্যাঁ ফটোশ্যুট অনেক কষ্ট। এই শাড়িটা ব্লাউজ পিসটা তো আমি দেখা দিলাম। আমি বেশিক্ষণ ভিডিওটা করবো না, বিকজ কালকেও করছি, আজকেও করছি। আর হিল পরাটা সো টাফ, এখনও শ্যুট অনেক বাকি আছে। আর আমার একটু টিকটক করার শখ বেশি মনে করেন, সো ওই জন্য ওগুলো এখনও করা হয়নি। মাত্র রেডি হয়ে ভিডিওতে চলে আসি আজকে। আমি আরেকটা কালার দেখাই দিই। আরেকটা কালার হচ্ছে যে এটা কি নেভি ব্লু না, নেভি ব্লু কালার, সেম কালার। হ্যাঁ, আপনার ভিডিওতে তো সেম কালার হচ্ছে, বাট এই কালারটা কেন খয়েরি কালার, লাল খয়েরি কালারটা কেন লাল আসতেছে আমি বুঝতেছি না। এটা হচ্ছে নেভি ব্লু কালার, একদম সেম টু সেম। ব্লাউজ পিসটা কি দিচ্ছে, ব্লাউজ পিসটা হবে যে রেড। হ্যাঁ, ব্লাউজ পিসটা হবে যে রেড, আমি এটা খুলতেছি না, মানে সেম শাড়ি। ব্লাউজ পিসটা হবে যে রেড, পুরো বডিতে আপনার চেকের কাজ হবে। আর পায়ের মধ্যে এরকম ডিজাইন হবে, আঁচলটা তো দেখতেছেন। তো সেম শাড়ি যারা নেবেন অবশ্যই নেভি ব্লু অ্যান্ড মিষ্টি কালার অ্যান্ড লাল খয়েরি কালার যারা নেবেন অবশ্যই অনলাইনে প্রাইন্সি ইয়ারনিংস অ্যান্ড আপনারা যদি চান টিকটকে, তারপরে যদি চান আপনারা ইউটিউবে আর হোয়াটসঅ্যাপ আমাদের সাথে কমিউনিকেশনের মাধ্যমে পারচেস করতে পারেন। এটা তো এটা প্লিজ স্ক্রিনশট এখানে নিয়ে নেবেন, আমি অনেক সময় ধরে রাখি পিকচারের জন্য। সো আমি আজকে ভিডিওটা বড় করবো না, কারণ আচ্ছা সো লেট, অনেক লেট রেডি হইতে, প্লাস শাড়ির লুক চেঞ্জ করলাম, বাইরে শ্যুট করলাম, মন্দিরে শ্যুট করলাম, এখন অনেক কিছু বাকি আছে। আর আপনারা যারা অনেকে মনে করেন আমি হেলদি শাড়িটা মানাবে কিনা, সবাইকে শাড়িটা মানাবে, যেহেতু আমি হেলদি, আমার কাছে আমাকে ভালো লাগতেছে, বুঝতেছেন, তাহলে আপনাদেরকে কেন যাবে না। অবশ্যই আপনারা এই শাড়িগুলো পারচেস করতে পারেন, খুবই সফট ম্যাটেরিয়ালসে। আর কুচি দেখেন কতগুলো কুচি হয়েছে, কতগুলো। নিচের ওখানে ব্লাউজ পিস গ্রিন কালার দেখা যাচ্ছে। আর এই শাড়িটা যদি আপনারা দেখেন, আঁচলটা অনেক বড় হয়েছে। আর ব্লাউজ পিসটার মধ্যে যদি আপনারা সেলাই করতেছেন তাও করতে পারবেন, অবশ্যই বোটগলা দিয়েও ভালো লাগবে। আর আমার কাছে রেডিমেড আপনার পার্টি ব্লাউজও আছে গ্রিনের মধ্যে, ভাবছি ওটা পরবো, বাট ওটা পরিনি, ভাবছি আজকে রেডি থাকুক। হ্যাঁ, রেড থাকুক, একসাথে রেড থাকুক, ভালো হবে।
তো যারা এরকম মধ্যে নিতে চাচ্ছেন, যারা এরকম মধ্যে পারচেস করতে যাচ্ছেন, বা অনেকেই আছেন চেন্নাই লুকের জন্য শাড়ি খুঁজতেছেন, অবশ্যই শাড়িগুলো আপনারা নিতে পারেন। আর অনেকে জানেন না আমার শপে একটা পার্লার আছে ছোটোখাটো, যদি আপনারা সাজগোজ বা শাড়ি পরতেছেন অবশ্যই আমার শপে আসি ভিজিট করে তা জানতে পারবেন বা কীভাবে কী করা যায়, অবশ্যই আপনারা আসতে পারেন। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে মাস্ট বি বলবেন শাড়িটা আমাকে কেমন লাগছে, শাড়িটা কেমন, না বললে তো আমি আপনাদেরকে দিতে পারবো না। আপনারা কমিউনিকেশন করবেন, আপনাদেরকে অবশ্যই আমি সাপোর্ট করবো যে আপনাদেরকে যেন ভালো ভালো প্রোডাক্ট আপনাদের আনে দিতে পারি, এটুকু সাপোর্ট আমি আপনাদেরকে দিতে পারি। যাই হোক আজকের জন্য এতটুকু। আর ভালো কথা, আমি এখানে কোমরে বিছা বলেন, তারপরে চুড়ি, গলার, কানের বা মহাবাল্লিক, যেটা কি বলে মহাবাল্লিক, হ্যাঁ এগুলা সব আমার শপে পেয়ে যাবেন। আর শাখাও পাবেন, গোল্ডের শাখা, এমনি শাখা, হ্যাঁ ভালো মানের খুবই ভালো মানের শাখা পাবেন, খুবই ভালো মানের প্রোডাক্ট পাবেন, অথেন্টিক প্রোডাক্ট পাবেন। আপনারা সব ভিজিট করেন বা অনলাইনে পারচেস করেন, বিশ্বস্ত একটা পেজ আমার, আপনারা কখনো ধোকা খাবেন না। আর যখন যেটা আমি তখন ওটাই শেয়ার করি। আর এই শাড়িটা আমি বারবার বলতেছি, এটা লাল শাড়ির মধ্যে, এটা কোনোভাবে লাল না। আর যেহেতু ব্লাউজ পিসটা সবুজ, সেজন্য আমি সবুজ টিপ করি। আর আমার স্টাফে এটা করলো, যদিও আমাকে ওরকম নায়িকার মতো লাগবে না, বাট একটু চেষ্টা করলাম যে একটু সুন্দর লাগুক আমাকে। সবাই পরে, আমি কেন পরবো না, আবার কখন হেলথ আরও বেড়ে যায় বলা যায় না, তাই আজকে শাড়িটা পরে নিজেকে একটু নতুন রূপে দেখলাম। আর বিশেষ করে আমি সবার কাছে সাপোর্ট চাই, প্লিজ আমাকে সাপোর্ট করেন, আপনারা একটু শেয়ার করে দেন, কমেন্ট করেন। অ্যান্ড আমার সাথে কমিউনিকেশন করতে হলে অবশ্যই হোয়াটসঅ্যাপ অ্যান্ড মেসেঞ্জারে মনিটর কথা বলবো, হোয়াটসঅ্যাপেও মনিটর স্টাফ আছে, আপনারা নক দিতে পারেন জানতে চাইলে কিছু, যেগুলো আমার পেজে আছে। আদার্স বাকিগুলো সম্বন্ধে আমি জানবো না বা আমি কোনোভাবে আনসার দিব না। সো আজকের জন্য এতটুকুই, সবাই ভালো থাকেন আর আমার জন্য একটু আশীর্বাদ করেন, সাপোর্ট করেন। টাটা, নমস্কার সবাইকে।